অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার তাণ্ডব যখন চারপাশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, ঠিক তখনই সেখান থেকে এলো এক বিস্ময়কর খবর। ফিলিস্তিনের চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মাঝেই সফলভাবে পবিত্র কুরআন মুখস্থ করেছেন ৫০০ জন ফিলিস্তিনি। বারুদের গন্ধ ছাপিয়ে তারা এখন হাফেজে কুরআন। চারদিকে যুদ্ধের ধ্বংসলীলা আর স্বজন হারানোর আর্তনাদ, তার মাঝেই গাজা উপত্যকায় রচিত হল এক অনন্য মহাকাব্য। অবিরাম বোমাবর্ষণ, বিদ্যুৎ পানির চরম সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব এবং স্বজন হারানোর অবর্ণনীয় বেদনার মধ্যেও গাজার ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন পূর্ণ মুখস্থ করে হাফেজ হয়েছেন। যখন জীবন মৃত্যুর লড়াই চলছে প্রতি মুহূর্তে, তখনই ৫০০ ফিলিস্তিনি করেছে অবিশ্বাস্য এই অর্জন। মৃত্যুর হাতছানি আর যুদ্ধের দামামা কোনো কিছুই যেন দমাতে পারেনি তাদের অদম্য ইচ্ছাকে। মোমবাতির মিটমিটে আলোয়, ভিড়ে ঠাসা আশ্রয় কেন্দ্রে বা ক্ষতবিক্ষত বাড়িতে বসে তারা এই অসম্ভব কঠিন যাত্রা সম্পূর্ণ করেছেন। তাদের এই সাফল্যকে সম্মান জানাতে ২৫শে ডিসেম্বর গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে এক জমকালো সংবর্ধনার মাধ্যমে এই অকুতভয় ফিলিস্তিনিদের সম্মাননা জানানো হয়, যা ফিলিস্তিনিদের অপরাজেয় মনোবলের নতুন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয়োজনে অনুষ্ঠিত হিফজ সমাপ্তির এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একাধিকবার বাস্তুচ্যুত পরিবার, আলিম উলামা, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। সেই অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, দোয়া ও বক্তব্যে উঠে এসেছে অবিচল বিশ্বাসের বার্তা, যুদ্ধের অন্ধকারেও আলো জ্বালিয়ে রাখার অদম্য প্রতিজ্ঞা। দীর্ঘদিনের অবরোধ এবং সরাসরি যুদ্ধের ফলে বিভিন্ন অবকাঠামো যেমন হিফজ কেন্দ্র বা মাদ্রাসা ধ্বংস হয়ে গেলেও শিক্ষার মূলধারাটি বন্ধ হয়নি। এটি প্রমাণ করে যে গাজাবাসীর কাছে কুরআন শিক্ষা কেবল একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয়, বরং এটি তাদের সাংস্কৃতিক ও পারিবারিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।